তোমরা কি জানো সেই ছোট্ট টুনি পাখি কি করছে? তবে দেখো কি করছে। টুন টুন টুন, আজকে বেগুন পাতায় নাচতে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, একটু ঘুরে দেখি। ওহ না, বেগুন কাটার খোঁচা। আহা আহ, ওমা, কি হলো? আচ্ছা, দেখছো আমার পায়ে বড় ফোড়া হয়েছে। এত বড় ফোড়া কি হবে, কি করে সারাবে? টুনি গেল নাপিতের বাড়ি। ওরে নাপিত দাদা, তুমি কি আমার ফোড়াটা কাটতে পারবে? প্লিজ একটু সাহায্য করো। ইস, দূর দূর, এসব কি কথা? আমি কি তোর মতো ছোট লোকের ফোঁড়া কাটার নাপিত নাকি? শোন, ভালো করে শোন, আমি রাজাকে কামাই, রাজ দরবারে যাই। আমি তোর ফোঁড়া কাটতে যাব? এক্ষুনি এখান থেকে উড়ে যা, নইলে ঝাঁটা মারবো। না না, দেখবো এখন তুমি কেটে দেবে কিনা। রাজার কাছে যাব আর নালিশ করব, ওকে সাজা দিতে হবে। রাজা মশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। আমি এত কষ্টে আছি আর কেউ আমাকে সাহায্য করছে না। রাজার ক্ষমতা থাকলে নাপিতকে বাধ্য করুন যেন আমার ফোড়া কাটে। ও টুনটুনি, কি অসাধারণ সাহস! তুমি রাজার কাছে অভিযোগ করতে এসেছো। কিন্তু নাপিতকে আমি কিছু বলবো না। হায়, রাজার কাছে গিয়েও সাহায্য পেলাম না, কেউ আমার কথা শোনে না। তাহলে আমি অন্য কাউকে খুঁজব। ইঁদুর, বিড়াল, লাঠি, আগুন, সাগর, হাতি এবং চড়ুই, সবাইকে এক করে ফোড়া সারাতে হবে। টুনটুনি রাজার কাছে নালিশ করে কিছু পায়নি। সে এবার ইঁদুরের কাছে যায়। ইঁদুর ভাই, বাড়ি আছো? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমার পায়ের ফোড়াটা এত বড় হয়েছে, কেউ আমাকে সাহায্য করছে না। প্লিজ, যদি তুমি সাহায্য করো আমি খুব খুশি হব। কে ভাই? ও টুনি ভাই, এসো ভাই, বসো ভাই। খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তুমি কি খেতে চাও? আচ্ছা, আগে ভাত খাও, তারপর দেখব কি করা যায়। ঠিক আছে, আমি ভাত খাবো, কিন্তু একটি কাজ করতে হবে। রাজা যখন ঘুমাচ্ছেন তখন তোমাকে তার ভুঁড়িটা কেটে দিতে হবে। যদি তুমি তা করো, আমি খুশি হয়ে ভাত খাবো। ওরে বাপরে, আমি তা পারবো না। রাজার ভুঁড়ি কাটতে আমি কখনো সাহস করব না। এত ভয়, আমি দুঃসাহসী, আমি তা করতে পারি না ভাই। হায়, কেউ আমার কথা শোনে না। এখন আর আমি ভাত খাবো না, বেড়ালের কাছে যাব, দেখি কি হয়। টুনটুনি ইঁদুরের কাছ থেকে সাহায্য পায়নি। এবার সে বিড়ালের কাছে যায়। বিড়াল ভাই, বাড়ি আছো? আমি খুব বিপদে আছি। আমার পায়ের ফোড়াটা এত বড়, কেউ সাহায্য করছে না। যদি তুমি সাহায্য করো আমি খুব খুশি হব। কে ভাই? ও টুনি ভাই, এসো ভাই, বসো ভাই। খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তুমি কি খেতে চাও? আগে ভাত খাও, তারপর দেখব। ঠিক আছে, আমি ভাত খাবো, কিন্তু তুমি আমাকে সাহায্য করো। ইঁদুর যদি রাজা ভুঁড়ি কাটতে না পারে, তুমি ইঁদুরকে মারার কাজ করবে কি? যদি তাই করো, আমি খুশি হয়ে ভাত খাবো। ওহ, এখন আমি ইঁদুর মারতে পারবো না। অনেক ঘুম পেয়েছো। ইঁদুর মারতে গেলে আমার বড্ড শক্তি লাগে। আমি তা পারবো না ভাই। হাই, কেউ আমার কথা শোনে না। আমি আর ভাত খাবো না। এবার হয়তো লাঠির কাছে যেতে হবে। বিড়ালকে ঠ্যাঙাতে বলবো, বিড়াল আমার কথা শুনিনি। টুনটুনি বিড়ালের কাছ থেকে সাহায্য পায়নি। এবার সে লাঠির কাছে যায়। লাঠি ভাই, বাড়ি আছো? আমার পায়ের ফোড়া এত বড়, যদি তুমি সাহায্য করো আমি খুব খুশি হয়ে ভাত খাবো। কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই। খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? আগে ভাত খাও, তারপর দেখব। ঠিক আছে, আমি খাই, তবে তুমি বিড়ালকে ঠ্যাঙাও। যদি তা করো আমি খুশি হয়ে ভাত খাবো। ওরে বাবা, বিড়ালকে ঠেঙাতে গেলে বড় ঝুঁকি নিতে হবে। আমি তা পারবো না। হায়, কেউ সাহায্য করছে না। এখন আমি কি করি? এবার আগুনের কাছে যাই, দেখি আগুন ভাই আমায় সাহায্য করে নাকি। তারপর টুনি যায় আগুনের কাছে। টুনটুনি আশা নিয়ে।
আগুন ভাই, বাড়ি আছো? তুমি যদি লাঠি পোড়াও, আমি খুশি হয়ে ভাত খাবো। কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? আজ ঢের জিনিস পুড়িয়েছি, আর কিচ্ছু করতে পারবো না। হাই, কেউ সাহায্য করছে না। এবার সাগরের কাছে যাই, তারপর আগুনকে শিক্ষা দেব আমায় সাহায্য করবে না। তারপর টুনি গেল বিশাল সাগরের কাছে। সাগর ভাই, বাড়ি আছো? আমি খুব বিপদে আছি। আমার পায়ের ফোড়াটা এত বড়। যদি তুমি সাহায্য করো, আমি খুশি হয়ে ভাত খাবো। তুমি কি সাহায্য করবে? ও না, আমি তা পারবো না। আগুনের জন্য আমি জলের শক্তি ব্যবহার করেছি, আর যদি আরো জল নাও আমার পেট ফেটে যাবে। আমি বড় ঝুঁকিতে পড়ব। হাই, কেউ আমার কথা শোনে না। এবার হাতির কাছে যাই, বলবো এই পাজি সাগরের সব পানি খেয়ে নিতে। আমায় সাহায্য করলো না। তারপর টুনি গেল হাতির কাছে। হাতি ভাই, বাড়ি আছো? যদি তুমি সাগরের পানি খাও, আমি খুশি হয়ে ভাত খাবো। তোমার তো এত বড় পেট, তুমি সব সাগরের পানি খেয়ে নাও। এত পানি খেলে আমার পেটই ফেটে যাবে। এত কথা বলছো কেন? তুমি পড়বে কিনা বলো? তা ফাটুক, কিন্তু সমুদ্রের পানি তোমাকে খেতেই হবে। আবদার দেখো না, পেট ফাটুক, সমুদ্রের পানি খেতেই হবে। যা এখান থেকে যা, আমি এখন ঘুমাবো। এই, মুখ সামলে কথা বল, মোটা পাজি হাতি। বলবোই তো, 1000 বার বলবো, 100 বার বলবো। মোটকা হাতি, মোটকার মতো পেট করেছে, তাও নাকি সমুদ্রের পানি খেতে পারবে না। মোটকা হাতি। এই টুনি, মটকা বলবি না। আর একবার যদি বলিস, তবে তোর একদিন কি আমার একদিন। 100 বার বলবো, 1000 বার বলবো, মটকা হাতি। দাঁড়া, তোকে আমি জব্দ করব। চড়ুই ভাই, দেখো, সব চেষ্টা করেও কেউ আমার ফোড়া সারায়নি। তাই এবার আমি চাই যে তুমি সত্যিকারের প্রতিশোধ দেখাও। হাতিকে কামড়াও, তাকে বোঝাও যে আমি ছোট, কিন্তু বুদ্ধি ও সাহস বড়। ঠিক আছে টুনি ভাই, আমি একা নই, সব চড়ুইকে ডাকি। চি 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 চি, আকাশ ভরে আমাদের উড়ে যাব। হাতি কখনো ভাবতে পারবে না। দেখব তার শক্ত চামড়া আমাদের থামাতে পারবে কিনা। চড়ুইয়ের ঝড় আকাশে, সূর্য ঢেকে যায়, বাতাসে কুয়াশার মতো শব্দ। হাতিকে তাড়া শুরু করে। চড়ুই পাখি গর্জে উঠল। এই হাতির এত অহংকার! আজ দেখাবো শক্ত চামড়া কাকে বলে। তোরা আয় রে ভাই, দেশে দেশে যত চড়ুই আছিস সবাই আয়। হঠাৎ হাতি চিৎকার করে উঠল। আরে বাবা, কি হলো এটা? সর্বনাশ! এত চড়ুই ওরে, বাঁচাও! আমার চামড়া আর সহ্য করছে না। যন্ত্রণায় ছুটতে ছুটতে সে ডাকল, এই সাগর, তুই তো বড় শক্তিশালী, আয় তো, আমি সাগরের জল শুষে নেব। সাগর গম্ভীর গলায় বলল, হাতি, তুই যদি শুষে নিলি, আমিও চুপ থাকবো না। আমি আগুন ডাকবো, দেখি আগুন কি করে। ঢেউ আছড়ে সে গর্জে উঠল। এই আগুন, বেরিয়ে আয়। আগুন লেলিহান জিভ বের করে বলল, আমাকে ডাকছিস? আমি জ্বলবই, লাঠিকে পুড়িয়ে ছাই করে দেব। ফস ফস শব্দে সে চেঁচিয়ে উঠল, এই লাঠি, সাবধান, আজ তোর রক্ষা নেই, তোকে আজ পুড়িয়ে মারব। লাঠি কাঁপতে কাঁপতে বলল, আমি পুড়ব কেন? আমি তো কিছু করিনি, বরং টুনির কথা মতো বিড়ালকে ঠ্যাঙাই। আগেই যদি বিড়ালকে ঠ্যাঙাতাম, তাহলে আগুন আর আমাকে পুড়তে আসতো না। এই বলে সে বিড়ালের দিকে ছুটল। বিড়াল ফোঁস করে বলল, ও বাবা, ওই লাঠিটা আমার দিকে আসছে কেন? নিশ্চয়ই ওই টুনিটা আমাকে মারতে পাঠিয়েছে। আগেই যদি টুনির কথা মতো ইঁদুরকে মারতাম। আমি ইঁদুর মারি, দেখি ইঁদুর কোথায় পালাস। লাফ দিয়ে সে ইঁদুরের পেছনে ছুটল। ইঁদুর ভয়ে চেঁচিয়ে উঠল, ওমা, এই বিড়ালটা আমার মারতে আসছে। আমি ছোট মানুষ, আমাকে কেন? টুনির কথা মতো আমি রাজার ভুঁড়ি কাটি, তবেই বাঁচব। বলেই সে দৌড়ে রাজপ্রাসাদের দিকে গেল।
এই এই তুই কি করছিস? আমার ভুঁড়ি কাটছে, আমার ভুঁড়ি ছিদ্র হয়ে যাবে। এটা নিশ্চয়ই ওই বদজাত টুনির কাজ। যাই, আমি নাপিতকে বলি ওর ফোড়া কেটে দিতে। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বলল, রক্ষে করো টুনি দাদা, আমি আর দেরি করব না, এসো এখনই তোমার ফোড়া কেটে দিই। সে সাবধানে টুনটুনির ফোড়া কাটল, ওষুধ দিল, ফোড়াটা সেরে গেল।